এসএসসি জিডি 2027। আজকে ক্লাস 2 নম্বর ক্লাস 2 দ্বিতীয় নম্বর ক্লাসে 5টা কোয়েশ্চেন সলভ করব। পিওয়াইকিউ জিডির যে পিওয়াইকিউ সেগুলো সলভ করব। এই পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষাতে আসা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। চলো তাহলে শুরু করা যাক। একের দিকের প্রশ্ন, মান নির্ণয় করতে বলছে। 16 প্লাস 10 ভাজিত 5 মাইনাস 2 গুণিত 3 সমান 16 প্লাস 5 দিয়ে 10 ভাগ করলে 2 মাইনাস 2 আর 3 গুণ করলে 6 সমান হবে 18 মাইনাস 6 সমান হবে 12। অ্যান্সার হচ্ছে 12 হচ্ছে অ্যান্সার। উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দুইয়ের প্রশ্ন, যদি 7a সমান 6b সমান 12c হয় তাহলে a টু b টু c সমান কত? লিখব a b c। a সমান বলছে 7, b সমান 6 আর c সমান হচ্ছে 12। এই তিনটাকে লসাগু করলে পাইছে কত? 84। এই তিনটা লসাগু হচ্ছে 84। এই 84কে ভাগ করে যাবো। 84কে প্রথমে 7 দিয়ে ভাগ করবো, উত্তর হবে 12। 12 সাথে 84। 6 দিয়ে ভাগ করবো 14, আর 12 দিয়ে ভাগ করলে 7। তাহলে উত্তর হবে a is to b is to c সমান a is to b is to c সমান হচ্ছে 12 is to 14 is to 7। এটা হচ্ছে উত্তর। উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তিনের প্রশ্ন বলছে, একটি শ্রেণীর 48 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 22 বছর। তো শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স 23 বছর হয়ে যায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে হচ্ছে শিক্ষকের বয়স কত? একটি শ্রেণী 48 জন আছে, গড় বয়স 22 বছর, এটা হচ্ছে টোটাল বয়স, প্লাস শিক্ষকের বয়স ধরলাম এক্স বছর, ভাজিত 49 সমান হচ্ছে কত? 23 বছর বলেছে, 23 লিখলাম। 48 গুণিত 22 গুণ করলে হবে 1056 প্লাস এক্স, আর 49টাকে সে পাশে নিয়ে গেলে 23 ইন্টু 49 হচ্ছে 1127। এক্স সমান হবে 1127 মাইনাস 1056 সমান হবে 71। 71 হচ্ছে বছর, 71 বছর। তাহলে শিক্ষকের বয়স হচ্ছে 71 বছর। উত্তর হবে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চারের দিকে প্রশ্ন, সে একজন ময়রার কাছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকাকৃতি নাড়ু আছে। তিনি এই নাড়ুটিকে ভেঙে ওই উপাদান দিয়ে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি নাড়ু তৈরি করতে পারবে?
গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর স্কোয়ার, 4/3 পাই আর স্কোয়ার। আমি যদি 7 সেন্টিমিটার গোলকের প্রথমে আয়তনটা বের করব, তারপরে 3.5 cm এর ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক বা নাড়ু সেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4/3 কাটা যাবে, শুধু পাইটাও কাটা যাবে, এটা সরি আর কিউব হবে, 4/3 পাই আর কিউব। আর কিউব পড়ে থাকলে 7 × 7 × 7 বাই 3.5 × 3.5 × 3.5, এটা হলো 7 দিয়ে কেটে দিলাম 3.5, পড়ে এলো 0.5, এটা কেটে দিলাম 0.5 পড়ে এলো, এটা কেটে দিলাম 0.5 পড়ে এলো। এটাকে উল্টে দিলে হবে 10/5 গুণিত 10/5 গুণিত 10/5 সমান হবে, সব 2 করে 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 8। 8 হচ্ছে সঠিক উত্তর। তাহলে ব্যাসার্ধগুলির পিছনে নাড়ু তৈরি, কতগুলি নাড়ু তৈরি করতে পারবে? উত্তর হবে 8টি। উত্তর হবে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ময়রাটি 8টি নাড়ু তৈরি করতে পারবে। 5 প্রশ্ন বলছে, মুকুলের থেকে 1.35 কিলোমিটার দূরে একটি বন্দুক চালানো হয়। 3 সেকেন্ড পর সে শব্দ শুনতে পায়, তাহলে শব্দের বেগ মিটার পার সেকেন্ডে কত হচ্ছে? 1.3.5, ওটাকে মিটারে প্রকাশ করলে 1.35 কিলোমিটার সমান 1350 মিটার। সেটাকে 1350কে 3 দিয়ে ভাগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। 1350 ভাজিত 3, তাহলে কত হচ্ছে? 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 0 0, 450 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হচ্ছে শব্দের বেগ ছিল, তাহলে শব্দের বেগ হচ্ছে 450 মিটার পার সেকেন্ড। উত্তর হবে অপশন এ হচ্ছে সঠিক উত্তর।